হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন? আমাদের যাদের ফেসবুক অ্যাকাউন্ট অন্য কোনো ফোনে লগ ইন করার প্রয়োজন হয়, তখন একটি কমন সমস্যার সম্মুখীন হতে হয়। অনেক সময় ফেসবুক অ্যাকাউন্টে টু ফ্যাক্টর অথেন্টিকেশন ওপেন করা থাকে, ফলে মোবাইলে কোড আসে না, ফলে আমরা অ্যাকাউন্টে ঢুকতে পারি না। আজকে আমি দেখাবো কিভাবে মোবাইল ছাড়া আপনারা ফেসবুকে লগ ইন করতে পারবেন এবং টু ফ্যাক্টর অথেন্টিকেশনের আসল সমস্যার সমাধান। টু ফ্যাক্টর অথেন্টিকেশন কোড না আসার কয়েকটি কারণ উল্লেখ করা হলো। প্রথম কারণটি হলো মোবাইল নেটওয়ার্ক সমস্যা, অর্থাৎ অনেক সময় দেখা যায় মোবাইলে নেটওয়ার্ক সমস্যার কারণে আমাদের কোডটি আসে না। দ্বিতীয় সমস্যাটি হলো সিম কার্ডে মেসেজ ব্লক। অনেক সময় দেখা যায় আমাদের সিম কার্ডে মেসেজ ব্লক করা থাকে, ফলে আমাদের সিমে কোনো মেসেজ আসে না। এবং তৃতীয় অপশনটি হলো ফেসবুক সার্ভারের সমস্যা, অর্থাৎ অনেক সময় দেখা যায় ফেসবুক আপডেট করা হয় বা অন্য কোনো কাজ করা হয়, ফলে সার্ভারের সমস্যা থাকে, এই কারণে কোড পাঠায় না। এবং আরও একটি সমস্যা হলো ভুল নাম্বার সিলেক্ট করা, অর্থাৎ আপনাদের যে ফেসবুক অ্যাকাউন্ট করা রয়েছে, অর্থাৎ যে নাম্বারে টু ফ্যাক্টর অথেন্টিকেশন ওপেন করা রয়েছে, সেই নাম্বারটি না দিয়ে আপনারা ভুলভাল নাম্বার দিয়ে থাকেন। তো এখন আপনাদেরকে বলবো কিভাবে আপনারা এই টু ফ্যাক্টর অথেন্টিকেশন ছাড়াই আপনার ফেসবুক অ্যাকাউন্টটি লগ ইন করতে পারবেন। এর জন্য প্রথম যে কাজটি করতে হবে, অল্টারনেটিভ লগ ইন অপশন ব্যবহার করতে হবে। অর্থাৎ আপনাদের অ্যাকাউন্টে একাধিক বা ব্যাকআপ ইমেল অথবা ফোন নাম্বার দিয়ে সেখানে কোড নিতে হবে। এবং পরবর্তী যে কাজটি করতে পারেন, ব্যাকআপ কোড ব্যবহার করতে পারেন। আগে যদি টু ফ্যাক্টর ব্যাকআপ কোড সেভ করে রাখেন, তাহলে আপনারা লগ ইন করার সময় সেই কোডটি দিয়ে লগ ইন করতে পারবেন। অবশ্যই সেই জন্য আপনাদেরকে প্রথমেই রিকভারি কোড অথবা ব্যাকআপ কোড সেট করে রাখতে হবে। এবং এর পরবর্তী আরও একটি উপায় অবলম্বন করতে পারেন, সেটি হচ্ছে ট্রাস্টেড ডিভাইস থেকে লগ ইন। অর্থাৎ আপনার যে আগের ডিভাইসে লগ ইন করা থাকবে, সেখান থেকে নোটিফিকেশনের মাধ্যমে আপনি নতুন ডিভাইসে লগ ইন করতে পারবেন। এই তিনটি অপশনের মধ্যে কোনোটিই যদি আপনার অ্যাকাউন্ট আপনার সমস্যার সমাধান করতে না পারে, তাহলে অবশ্যই আপনাদেরকে ফেসবুকের হেল্প সেন্টারে গিয়ে কনফার্মেশন আইডেন্টিটি এই ফর্মটি ফিল আপ করতে হবে। এর জন্য অবশ্যই পূর্বে আপনাদেরকে আপনার অ্যাকাউন্টটি এনআইডি, পাসপোর্ট অথবা ড্রাইভিং লাইসেন্স দিয়ে ভেরিফাই করে নিতে হবে। এভাবে চাইলে আপনারাই আপনাদের টু ফ্যাক্টর অথেন্টিকেশন সমস্যার সমাধানটি করে নিতে পারেন। এজন্য সবসময় আপনাদের ফেসবুক অ্যাকাউন্টে ব্যাকআপ ইমেইল অথবা নাম্বার যুক্ত করে রাখুন। ব্যাকআপ কোড আলাদা জায়গায় একটি লিখে রাখতে পারেন, বা অথেন্টিকেটর অ্যাপ ব্যবহার করলে এই সমস্যাগুলো পরবর্তীতে আর হবে না। এভাবেই আপনারা খুব সহজেই ফেসবুকের টু ফ্যাক্টর অথেন্টিকেশন সমস্যার সমাধান করতে পারেন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করে দিবেন এবং অবশ্যই পরবর্তী ভিডিও দেখার জন্য সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।